আর আজকে আমি এমন একটা পার্কে আসছি, এই পার্কটা আপনার জন্য স্পেশাল হতে পারে। আপনি আপনার পরিবার পরিজনদেরকে এবং কি আপনার বাচ্চাদেরকে নিয়ে সুন্দর একটা বিকেল উপভোগ করার জন্য আর বাচ্চাদের সাথে আনন্দ মুহূর্ত কাটানোর জন্য আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি এই পার্ক। চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় অবস্থিত ড্রিম পার্ক অ্যান্ড রিসর্ট। আর এই পার্কটিতে কিভাবে আসবেন আর কেমন সুযোগ সুবিধা আছে এই পার্কে তা সবকিছু ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন। আর পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, নিয়মিত অফিসিয়াল আনাদার ভিডিও। তো আজকের ভিডিও টিউটোরিয়াল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমরা এখন কই যাইতেছি। আর আমি এখন বর্তমান আছি বিলরি রাস্তার পাশে। এটা হচ্ছে মেইন রোড থেকে পার্কটা একটু সামনে যেতে হবে, 5-10 মিনিট লাগবে আপনার হাইটা যাইতে পার্কের কাছে। আর আপনি হাজীগঞ্জ বাজার থেকে 2 কিলোমিটার চাঁদপুর সড়কের সামনে আসলেই বিলরি স্কুলের আগে একটা গেট দেখবেন ড্রিম পার্ক অ্যান্ড রিসর্টের। তারপর আপনি এখান থেকে বরাবর চলে যাবেন ড্রিম পার্কের দিকে। যদিও আপনি না চিনেন সমস্যা নাই, কাউকে জিজ্ঞেস করলে আপনাকে রাস্তা দেখিয়ে দিবে। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমিও প্রায় চলে আসছি ড্রিম পার্ক অ্যান্ড রিসর্টের সামনে। আর আমরা সবাই পার্কের একটু কাছাকাছি আসার পরে দেখলাম পার্কের দেয়ালে যেসব পেন্টিং করা হয়েছিল, দূর থেকে দেয়ালে এইসব পেন্টিং গুলা দেখতে এক কথায় অসাধারণ লেগেছিল। আমরা সামনে আসার পর আমরা দেখি সাইডে আছে কাউন্টার। এখান থেকে কাউন্টার থেকে 30 টাকা করে জনপ্রতি টিকিট কাটি আমরা। আর আমার সাথে আছে আমার আপুরে আমার কাছকে নিয়ে আসছে ড্রিম পার্ক অ্যান্ড রিসর্টে। আর আমি পার্কের ভিতরে আসার পর একটা মজার বিষয় লক্ষ্য করছি যারা গরিব, আমার মতো এমবি থাকে না সব সময়, তারা কিন্তু পার্কে আসলে ফ্রি ওয়াইফাই পেয়ে যাচ্ছেন। আপনার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনি ঘুরতে পারবেন পার্কের ভিতরে এন্ড ওয়াইফাই চালাতে পারবেন। তো আর দেরি কিসের, আপনারাও চলে আসেন ফ্রি ইন্টারনেট চালাতে এই পার্কের ভিতরে। আর আমি ভিতরে আসার পর পার্কের যে পরিবেশ, পুরাটা পার্ক আমি হাঁটি এবং ঘোরাফেরা করি। সবগুলা রাইডস, ছোট বাচ্চাদের রাইডসগুলোতে আমি চড়ি এবং কি সবগুলাতে আমি একটু মজাও করি। কিন্তু আমার কাছে এই পার্কের পরিবেশ, এক কথায় পার্কের পরিবেশ আমার কাছে অনেকটাই ভালো লেগেছিল। আর এই পার্কটাতে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা সবকিছু রয়েছে, একটা রেস্টুরেন্টের মতো সবকিছুই পেয়ে যাবেন এই পার্কের ভিতরে। আর এই পার্কটার আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল একটা দিক, সেটা হচ্ছে নামাজের যে ব্যবস্থা। এখানে পুরুষ মহিলা দুজন দুই সাইড নামাজ পড়তে পারবে। এই একটা ভালো লেগেছিল আমার কাছে যে পার্কের ভিতরে নামাজ পড়ার জন্য একটা স্থান রয়েছে, যে নামাজ পড়ার জন্য বেশ একটা করে স্থান দেওয়া হয়েছে, যার কারণে আমার থেকে এই জিনিসটা একটু বেশি ভালো লেগেছিল। আর এদিকে আমি প্রথমে বলে দিয়েছিলাম যে বড়দের কোনো রাইডস নাই পার্কের ভিতরে, যেহেতু বড়দের রাইডস নাই যার কারণে আমি ছোটদের রাইডসগুলোই আমি একটু আনন্দ ফুর্তি করতেছিলাম। সত্যি কথা বলতে পার্কটা আমার অনেকটাই ভালো লেগেছিল, যেহেতু নিরিবিলি একটা পরিবেশে পার্কটা দেওয়া হয়েছে। এক কথা অসাধারণ, চারপাশে ফুল গাছ এবং কি সবুজ, মানে এতটাই ভালো লেগেছিল। হাঁটার জন্য একটা রাস্তা আছে বরাবর, মানে এক কথা অসাধারণ ছিল চারপাশটা। হয়তো এখন বেশি একটা মানুষ দেখছি না, আমরা আসার পর 2-1 ছিল বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতেছে, তেমন একটা মানুষ এখন হইতেছে না। যার কারণ হচ্ছে যে এখন ছুটি নাই, তো যেহেতু শুক্রবার ছুটি থাকে ওই সময় অনেক মানুষের ভিড় থাকে। আর এদিকে আমি একটা মজার বিষয় দেখতেছেন, একটা মানে আপু ওই ছোটদের রাইডসে বৈশা রাইড করতেছে, মানে একটা মজার বিষয় দেখেছিলাম। মানে এখানে মজাও করতে পারবেন আপনি আইসা। তারপর আমরা ঘন্টাখানিকের উপরে ওইখানে ছিলাম, পিক তুললাম। পিকগুলো অনেকটা অসাধারণ ছিল, যেহেতু চারপাশ ফুল এবং কি সবুজে ভরা। আর এক কথায় অসাধারণ ছিল সবকিছু। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।